সূরা ইখলাসের এই গোপন আমলটি যদি আপনি একটি বার করতে পারেন, তুফানের মতো টাকা চলে আসবে। আপনার পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে। চতুর্দিক থেকে রিজিক আসা আল্লাহ সহজ করে দিবে। আপনার পরিবার সংসারে যত রিজিক আসার বাধা আছে, সমস্ত বাধাগুলোকে আল্লাহ কেটে দিবে। অতি দ্রুত আপনার পরিবার সংসারে আল্লাহ রিজিক পাঠাবে এবং অভাব অনটন দূর করবে। ঋণ থাকলে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। তাহলে অবশ্যই আপনারা যদি অভাব অনটনের মধ্যে থাকেন, ঋণগ্রস্ত থাকেন, কোনো রকমই উন্নতি হচ্ছে না পরিবার সংসার, তাহলে অবশ্যই এই সূরা ইখলাসের গোপন আমলটি করুন। তুফানের মতো টাকা চলে আসবে আপনার কাছে যদি এই আমলটি সুন্দরভাবে আমি যেভাবে বলে দেব ঠিক সেভাবে আপনি আমলটি করতে পারেন। এই আমলটি খুবই সহজ এবং খুবই পরীক্ষিত। যারাই এই আমলটি করেছে তারাই ধনী হয়েছে। আল্লাহ তাদের ঋণ পরিশোধ করে দিয়েছে। আল্লাহ তাদেরকে চতুর্দিক থেকে রিজিক আসা সহজ করে দিয়েছে। অতি দ্রুত তারা সচ্ছলতা লাভ করেছে, অভাব দূর হয়েছে তাদের। তাহলে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে এবং মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলে আপনি আমলটি শিখে আজকেই আমলটি করে ধন্য হতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, সূরাতুল ইখলাসের এই গোপন আমলটি সকলে জানে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সব রেখে দিয়েছেন। আপনি অভাব অনটনের মধ্যে আছেন, কোরআনের কাছে চলে যান। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে অভাব অনটন থেকে মুক্তির পথ রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু اتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে, আল্লাহকে বিশ্বাস করবে, নামাজ রোজা করবে, দ্বীনের পথে চলবে, আল্লাহ আসমানের সমস্ত বরকতের দরজা তাদের জন্য খুলে দিবে। আল্লাহু আকবার। আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাই তাদের জন্য আল্লাহ উন্মুক্ত করে দিবে। তাদের অভাব অনটনগুলোকে আল্লাহ দূর করে দিবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এমন কোন বিষয় নাই যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দেয় নাই। সকল সমস্যার সমাধান দিতে পারে এ আল কোরআন। আল্লাহু আকবার। তাহলে আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন, ঋণগ্রস্ত আছেন, খুব সমস্যার মধ্যে পড়ে আছেন, ইনকাম করেও আপনি অভাব অনটন দূর করতে পারছেন না, ধনী হতে পারছেন না, নবীজি এই আমলটির কথা বলে দিয়েছেন। আমলটি করুন, আল্লাহর কাছে যা চাইবেন আমলটি করে আল্লাহ তাই দিয়ে দিবে। যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কবুল করবে, মনের আশা পূরণ করবে। এই সূরাতুল ইখলাসের আমলটি কিভাবে করবেন আমি সুন্দর করে বলে দেব এক্ষুনি। তার পূর্বে আমি আপনাকে বলতে চাই, কোরআনুল কারীমের এই সূরাতুল ইখলাসের অনেক অনেক ফজিলত। যেমন অনেক আমলের অনেক নিয়ম আছে, এক একটি আমলের এক একটি সিস্টেম নিয়ম। নবীজির কাছে একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আমার অভাব অনটন দূর হয় না, আল্লাহ আমার দিকে ফিরেও তাকায় না, মনে হয় রহমতের নজরে।
আল্লাহ কি আমাকে ভালোবাসে না? আল্লাহ কি আমাকে জমিনের মধ্যে বাঁচতে দিবে না? আমার অভাব অনটন দূর হয় না কেন তাহলে? আমি টাকা পয়সা পাই না কেন তাহলে? আমি তো কষ্ট করি কিন্তু ধন সম্পদ আমার কাছে আসলে আমি বরকত পাই না। সেই সাহাবীকে আল্লাহর রাসূল বললেন, রে সাহাবী, সূরাতুল ইখলাস পাঠ করবা বেশি বেশি। ওই সাহাবী সূরাতুল ইখলাস পাঠ করেছিল। অল্প দিনের মধ্যে আল্লাহ এত ধনী বানিয়েছে, টাকা পয়সা রাখার জায়গা নাই, অভাবকে দূর করে দিয়েছেন। এই সূরাতুল ইখলাসের অনেক আমল আছে। আজকের আমলটা গোপন আমল, সব থেকে খুবই শক্তিশালী আমল। আল্লাহর আরশে আজিমের মধ্যে আপনার দোয়াটা চলে যাবে আজকের আমলটি করতে পারলে। সূরাতুল ইখলাসের অনেক ফজিলত। একবার যদি সূরাতুল ইখলাস পাঠ করতে পারেন, 10 সিপারা কোরআন শরীফ পড়লে যেমন সওয়াব হবে, আল্লাহ তাআলা তেমন সওয়াব আপনার আমলনামার মধ্যে রেখে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। 3 বার সূরাতুল ইখলাস পড়লে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দেয়। তাহলে এই সূরাতুল ইখলাস পড়ে আপনি ধনী হতে পারবেন। সাহাবায়ে কেরামরাও ধনী হয়েছে এবং এখনো যারা যারা জানে এই আমলটি করে ধনী হয়েছে, অভাব অনটনগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিয়েছে। আমলটির কথা সুন্দর করে আমি বলে দিচ্ছি, এক্ষুনি নিয়মটা গভীর মনোযোগ সহকারে শুনুন। এই আমলটি আপনি দিনেও করতে পারেন, রাতেও করতে পারেন। দিনে কিন্তু নামাজের 3টি নিষিদ্ধ সময় আছে, ওই সময় ছাড়া আপনি যেই কোনো সময় করতে পারবেন। রাতে মাগরিবের নামাজের পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত সারা রাত আপনি যেই কোনো সময় আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। আর দিনের বেলা 8টা, 9টা, 10টা, 11টায় করতে পারেন, 1টা, 2টা, 3টা। আসরের পরে আর করবেন না, মাগরিবের আগ পর্যন্ত। সূর্য মাথার উপরে থাকলে আমলটি করবেন না। সকালে ফজরের নামাজ পড়ে সূর্য ওঠার 20 মিনিট আগে আর কোনো আপনি এই আমলটি করবেন না। যখনই করেন একটিবার হলেও আমলটি করবেন, তাহলে আপনি রাতের বেলা করলে যেই কোনো সময়ে করতে পারবেন, দিনের বেলায়ও করতে পারবেন, আপনার ইচ্ছা। ভোর রাতেও করতে পারেন, ঘুমানোর আগেও করতে পারেন, এশারের নামাজের পরেও করতে পারেন, দিনের বেলা জোহরের নামাজের সময়ও করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, সকালে 8টা, 9টা, 10টায়ও করতে পারেন, কোনো সমস্যা নেই। নিয়মটা বলে দিচ্ছি। সর্বপ্রথম আমলটি করতে হলে আপনাকে সুন্দর করে ওযু করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। নবীজি বলেছেন, যে ব্যক্তি পবিত্রতা অর্জন করলো, অর্থাৎ ওযু করলো, আর ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করলো না, তার ওযুটা পরিপূর্ণ হলো না। এই জন্যে ওযুর শুরুতে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে ওযুটা সুন্দর করে করার পর আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি কালেমায়ে শাহাদাত ওযু করার পরে পাঠ করবে, আল্লাহ তার জন্য 8 জান্নাতের দরজা খুলে দিবে। সে যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার। তাই ওযু করার পরে কালেমায়ে শাহাদাত এভাবে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন।
তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে দাঁড়িয়ে যাবেন 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ পড়ার জন্য। মাত্র 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ। আপনি যেই কোনো সূরা দিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। অন্যান্য 2 রাকাত নফল নামাজ আপনি যেভাবে পড়েন ঠিক সেভাবে আপনি 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ পড়বেন। নিয়তটা শুধু ভিন্ন হবে, আর অন্যান্য নামাজের মতো আপনি পড়বেন। নিয়তটা আপনি এভাবে করবেন বাংলাতে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আমি আবার বলছি নিয়তরা, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তরা বেঁধে সানা পাঠ করবেন। তারপর অন্যান্য নামাজের মতো আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা, তারপর অন্যান্য সূরা একটা মিলিয়ে রুকুতে চলে যাবেন। এভাবে আশা করি আপনি অন্যান্য নামাজের মতো 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ পড়বেন। 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ যখন শেষ হয়ে যাবে 2 রাকাত পড়ে, তারপর সেই জায়গার মধ্যে বসে কারো সঙ্গে কথা বলা যাবে না, কারো সঙ্গে কথা বলবেন না। 1 নম্বরে নামাজের পরে আপনি 100 বার পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার সঙ্গে পড়ুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 1 নম্বরে আপনি 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। 2 নম্বরে 21 বার পড়বেন আপনি এই ছোট্ট ইস্তিগফারের দোয়াটি। এই ইস্তিগফারের দোয়াটি পাঠ করলে আল্লাহ আপনাকে ধন সম্পদ দেবে, রিজিকে বরকত দেবে। আপনি 21 বার পাঠ করবেন। কোন ছোট্ট দোয়াটি 21 বার পাঠ করবেন শুনুন, আমি স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, আপনি স্ক্রিনশটে রেখে দিবেন, দেখে দেখেও পাঠ করতে পারেন। 2 নম্বরে 21 বার এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, এবং স্ক্যানের মধ্যে আমি বাংলাতে দিয়ে দিচ্ছি, দেখে দেখে পড়ুন। দেখে দেখে পড়লেই চলবে, কোনো সমস্যা নেই। পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এভাবে আপনি 21 বার পর্যন্ত দোয়াটি পাঠ করবেন। 3 নম্বরে আপনি 21 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন। 21 বার এভাবে পাঠ করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি পড়তে পেরেছেন। আবার যখন পড়বেন শুধু বিসমিল্লাহ পড়লেই চলবে। এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে পড়বেন ইনশাআল্লাহ 21 বার সূরাতুল ইখলাস। 4 নম্বরে 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। ছোট্ট দুরূদ শরীফটা সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করবেন। কোন কোন সমস্যার মধ্যে আছেন আপনি আল্লাহর কাছে বলবেন ইনশাআল্লাহ। এভাবে আল্লাহুম্মা আমিন বলে 3 বার বলবেন। আল্লাহর এই নামটা ধরে ডাক দিবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 3 বার পড়ে তারপর আপনি আল্লাহর কাছে অভাব অনটন থেকে মুক্তির জন্য বলবেন যে আল্লাহ আমার অভাব অনটনগুলোকে তুমি দূর করে দাও, রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে আপনি প্রাণ খুলে দোয়া করবেন এবং আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য দোয়া করবেন যে আল্লাহর জীবনে কখনো গুনাহ করব না, তুমি ক্ষমা করে দাও। আল্লাহর কাছে সবার জন্য দোয়া করবেন, বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট যাতে না পড়ে আল্লাহর কাছে আপনি মোনাজাত করবেন। আল্লাহর কাছে আরো বলবেন, আল্লাহ কবরবাসী যারা অন্ধকার কবরে আছে সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও আমাদের আত্মীয় স্বজন। আল্লাহর কাছে আপনি সব বলবেন, বলার পর আপনার মনের মতো যতটুকু পারেন বলবেন। সর্বশেষ আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে আপনি একটি বার যদি এই আমলটি করতে পারেন, নবীজি বলেছেন আল্লাহর কাছে আপনি যা চাইবেন তাই পাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনারা এই আমলটি বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। 1 নম্বরে 100 বার মানে 2 রাকাত নফল নামাজ পড়ে সালাতুল হাজত। 1 নম্বরে 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 2 নম্বরে 21 বার ওই দোয়াটি যেটি লিখে দিয়েছে আপনাদেরকে। 3 নম্বরে 21 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা। 4 নম্বরে 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপর আল্লাহর কাছে আপনি মুনাজাত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ আপনাদেরকে বানিয়ে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেক আশাগুলো পূরণ করে জীবনে একবার মক্কা মদিনায় নিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।